أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد. সকলে বলেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনিও আমাদেরকে পবিত্র দিন শুক্রবার জুমার নামাজ পড়া এবং খুতবা শোনার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রেক্ষাপটে নাযিল করেছিলেন। প্রেক্ষাপটটা হলো মদিনার কিছু, মক্কার কিছু অবস্থিত নতুন মুসলমান হচ্ছে। এর মধ্যে একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। নতুন মুসলমান হচ্ছে, মুসলমান হয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, আখলাক সব কিছুই ঠিক আছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নতুন মুসলমান হয়েছি, এমন কোন ইবাদত, এমন কোন হুকুম, আহকাম, আদেশ নিষেধ আল্লাহর বাদ নেই যে আমি আদায় করি না, কিন্তু একটা জিনিস করতে আমার কষ্ট হয়, ঘৃণা হয়, ওইটা আমি এটা ছাড়া সবকিছুই করি। কোনটা করো না? আমি মুসলমান হচ্ছি, আমি দেখছি আপনাদের পূর্বেকার মুসলমানরা গরুর গোশত খায়, আমি
সবকিছুই করতে পারি। আমার ছেলেটা অসুস্থ, কিছুদিন যাবত বক্স বাইরেছে, দোয়া করেন এর জন্য। আমি সবকিছুই করতে পারি, কিন্তু গরুর গোস্তটা খাইতে আমার কিছু শখ শখ লাগে। অনেক হিন্দুরা দেখবেন আমাদের মুসলমানের ঘরে সবকিছুই খায়। আমার দোকানের ম্যানেজার আমার সবকিছু খায়, ভাত তরি তরকারি যা আছে সবকিছুই খায়, কিন্তু তাকে গরুর গোস্তের আপ্যায়ন তো আমিও করতে পারি না। কোনোদিন গরুর গোস্ত গন্ধ পাইলে তার কাছে বিরক্তিকর মনে হয়। এই নবমুসলিম আব্দুল্লাহ ইবনে সালাম সব ইবাদত বন্দেগী আল্লাহর সব আদেশ নিষেধ সঠিকভাবেই আদায় করে, কিন্তু গরুর গোস্তটা খাইতে তার সংকোচ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জিনিসটা কি আমাকে একটু মওকুফ করে দেওয়া যায় না? যে আমি পূর্বে তো গরুর গোস্ত খাই নাই, না খাইতে যেন একটা ঘৃণাভাব চলে আসছে, এই জন্য এই অবস্থাটাকে আমি পরিবর্তন করতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে এই প্রশ্ন আব্দুল্লাহ ইবনে সালামের আল্লাহ শুনতে পান কি পান না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবের কাছে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত নিয়ে চলে যাও। এই সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আমার রাসূলের কাছে ওই আয়াত নিয়ে চলে যাও, আর আমার রাসূলকে বলে দাও, যারা মুসলমান হচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা, তারা যেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? পরিপূর্ণ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তারা যেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। আপনি মুসলমান হবেন আর ইসলামের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না, এটা হতে পারে না। আপনার পক্ষে এগুলা মানলেন, আপনার বিপক্ষে যেটা চলে গেল এটাতে কাজ সাফ করলেন। আমাদের দেশে এমন মুসলমান আছে না নাই? এমন মুসলমান আমাদের সমাজে আছে, তারা বলে অনেক সুন্নতকে তারা অস্বীকার করে, যেমন জোহরের আগে 4 রাকাত সুন্নত, এটা পড়বো কেন, এটা তোরা মদ খাদা নফল, পড়লে সব হবে, না পড়লে গুনাহ নাই, তো এটা পড়বো কেন? আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, এটা পড়লে তোমার সমস্যা কি? ধরেই নেন তোমার কথা এটা নফল, তোমার কথাই ধরে নিলাম এটা নফল, করলে সব হবে, না করলে গুনাহ হবে না, তাহলে এটা করলে তোমার সমস্যা কি? এটা বোঝা গেল শয়তান তোমাকে কুমন্ত্রণা দিচ্ছে, তুমি মানুষকে মসজিদ থেকে বের করতে চাও, ঠিক না বেটে? সবে বরাত বলতে কিচ্ছু নাই, মানুষ তো এমনি নাসিন্দাবাড়ি আরো এই হৃৎপুঙ্গের কালি এমন আছে না নাই? এক বেটা সারা বছর নামাজ না পড়লেও সবে বরাতের রাত্রিতে তার মনটা নরম হয়, সারা বছর চুরি করে সবে বরাতের রাত্রিতে চুরি করতে চায় না, সে খুব পাপ পবিত্র হয়ে গোসল করে মসজিদে এসে চোখে পানি ফেলে আল্লাহর কাছে তওবা করে আল্লাহকে বলে, আল্লাহ আমি বুঝি নাই, করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ কি ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন না? তারা বলে সবে বরাত বলতে কিচ্ছু নাই। ওইভাবে অনেক ইবাদত বন্দেগী ইসলামের অনেক মৌলিক বিধানের উপরে তাদের খোঁকা। এর অর্থ হল তারা যদিও মুসলমান, এদেরকে কুমন্ত্রণা দিচ্ছে অমুসলমানেরা,
অমুসলমানেরা তাদেরকে কুমন্ত্রণা দিচ্ছে, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিচ্ছে, ওটা জায়েজ না, ওটা জায়েজ না, এটা জায়েজ না, এটা নফল, এটা সুন্নাত, এটা তো জায়েজ না, এটা বেদাত, এটা এমন 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 তেমন। আল্লাহ বলেন না, তুমি যখন মুসলমান হয়েছে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। বিগত সপ্তাহে আমি ওই আয়াতের উপরে আলোচনা করেছিলাম। আমাদের মাথার উপরে দিয়ে একটা দিন অতিবাহিত হয়ে গেছে মাত্র কয়েকদিন আগে, 3-4 দিন আগে। এই দিনটার নাম কি? পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখের নামে পহেলা বৈশাখের দিনে বাংলাদেশে এমন কিছু কর্মসূচি পালন করা হচ্ছে, এমন কিছু কাজ করা হচ্ছে, আমরা মুসলমানের সন্তানেরাও করেছে বিনোদন মনে করে, গুনাহ মনে করে করে নেই, গুনাহ মনে করে করেছে। আমাদের সমাজে একটু এমন কিছু কাজ আছে যেগুলাকে আমরা গুনাহ মনে করি করি না, এটা মনে করি বিনোদন, জাস্ট বিনোদন। অথচ এর দ্বারাই আমার ঈমান আমল সবকিছুই বরবাদ হয়ে যাচ্ছে, আমি একটু খবর রাখি না। আমরা বিগত সপ্তাহে এই পহেলা বৈশাখ বা নববর্ষ কোথা থেকে আসলো, তার স্থপতি কে করেছিল, তার উদ্যোক্তাকে, তার উদ্দেশ্য কি ছিল, আমরা এই বিষয়ে বিশদ আলোচনা করেছি। এই নববর্ষ যিনি আবির্ভাব করেছিলেন উনিও জানতেন না, উনি তো ওনার সুবিধায় আবির্ভাব করেছিলেন বা ছাড়বো। নতুন ধর্মের নাম ঘোষণা করে দিয়েছিলেন দ্বীন এলাহী। আমি দ্বীন এলাহীর সংবিধানের 10টি মূল নীতি আমি আপনাদের সম্মুখে বিগত সপ্তাহে আলোচনা করেছি। 10টি মূলনীতির প্রত্যেকটা মূলনীতি একটা জাতিকে খুশি করার জন্য সে করেছে। কারণ তার দেশের জনগণের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দু। হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনগণকে খুশি করার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছিল এবং দ্বীন ইসলামকে খাটিয়া দ্বীন এলাহী সে সংস্কার করেছিল। এবং পহেলা বৈশাখ নামে যে একটি উৎসব, পহেলা বৈশাখ নামে যে একটি দিন সে নির্ধারণ করেছিল, এটা আসলে তার উদ্দেশ্যটা ছিল এমন না। তার উদ্দেশ্যটা ছিল যে বৈশাখ মাসে একটা ফসল হয়, সারা বছরে একটা ফসল হয়, আর এই ফসলটা কেটে আমার জনগণ যাতে আমার খাজনা দিয়ে দিতে পারে, এর জন্য একটা দিন তারিখ নির্ধারণ করেছিল, পহেলা বৈশাখ। সেও জানতো না যে আজ থেকে কয়েকশো বছর পরে বাংলাদেশের মানুষেরা বা দেশের মানুষেরা নববর্ষকে ওইভাবে উদযাপন করবে, সে জানতো না। এই কয়েকশো বছর আগে ওই নববর্ষ উদযাপন শুরু করেছিল মাত্র কয়েকশো মানুষ নিয়ে। আজকে এমন কোন জেলা নাই, এমন কোন থানা নাই, এমন কোন প্রতিষ্ঠান ইউনিয়ন নাই যে নববর্ষ নামে পয়লা বৈশাখের ওই দিনটি উদযাপন করে না। কারণ হলো আমাদের দেশের মানুষ এটাকে বলে হুজুগে বাঙ্গাল। আমরা যখন কোনো কিছু আসে তখন আমরা একটু চিন্তা করি, দেখি না এর ইতিহাস কি, ওই কাজটা আমার জন্য ভালো না খারাপ, ওই কাজটা আমি মুসলমান হিসেবে করতে পারি কি পারি না, ওই চিন্তা আমাদের মাথায় থাকে না। মনে করি ওই কাজটা সবাই করে আমিও করব, তো সবাই করে আমিও করি, ওইভাবেই চলছে। শুধু সবাই করে আমি করি না, এই দেশের প্রধানমন্ত্রীও করে। প্রধানমন্ত্রী করছে না, তার পরিবার পরিজনকে নিয়ে সাদা লাল কাপড় পরে, নিজে ফতুয়া পরে, এদেরকে শাড়ি পরাইয়া, সাদা লাল শাড়ি পরাইয়া ইলিশ বাজার, পান্তা বাজার, শাক সুটকি খায় নাই। এই যে কাজটা, ইসলামের মধ্যে কোন ধরনের ব্যক্তি নাই। এই নববর্ষ উদযাপনে, এই নববর্ষের মধ্যে যতগুলো কর্মসূচি হাতে নেওয়া হয়, কোন একটি কর্মসূচি কোন ধরনের ব্যক্তি ইসলামের মধ্যে নেই। অথচ আমরা জানি না ওই দিনে কত মানুষের ঈমান বিনষ্ট হয়ে যাচ্ছে, কত মানুষ কবিরা গুনাহের মতো গুনাহ করছে, অথচ জীবন গেলেও এই নববর্ষের দিনে যে সে গুনাহটা করলো, ওই গুনাহের জন্য কোনোদিন মাপ চাইবে না। এরপরও করে, সবাই করে আমিও করি, হুজুকে বাঙ্গাল। ওই যে আমি প্রায় বলি, ছোট বাচ্চাকে নিয়ে বাবারও আনা হচ্ছে আরিসা ফেরিঘাটে,
তো আরিসা ফেরির উপরে যখন গাড়ি উঠছে, ছোট বাচ্চাটা গাড়ি থেকে নামছে ফেরির উপরে। ফেরি যখন নদীর ওপারে চলে গেছে, গাড়ি টানিয়ে তো ফেরি থেকে গাড়ি উঠে গেছে। হঠাৎ করে তার বাবা থাকাই থেকে তার ছেলেকে দেখা যাচ্ছে না। বাবা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেখতেছে, কিন্তু তার ছেলেকে দেখতেছে না। ছোট বাচ্চা গেল কোথায়? বাবার তো মনের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে। আমার এই নাবালক ছোট বাচ্চা কোথায় গেল? আমি এখন আমার সন্তানটাকে কিভাবে পাইব? সন্তান হারা বাবার যে কষ্ট, ওই কষ্ট তার শুরু হয়ে গেছে। তখন সে আরিসা ফেরির মাঝখানে উঁচা একটা জায়গায় দাঁড়িয়ে হাতটা উঁচু করে বলতেছে, দ্বীন ইসলাম। আরিসা ফেরির উপরে যত হাজার হাজার মানুষ ছিল, সকলেই বলতেছে জিন্দাবাদ। আসলে কি ওই বাবা দ্বীন ইসলাম ডাক দিচ্ছে জিন্দাবাদ বলার জন্য? ছেলের জন্য। ছেলের নাম দ্বীন ইসলাম, ছেলের নাম দ্বীন ইসলাম। তার ছেলেকে তার প্রাণ বের হয়ে যাচ্ছে, তার নাবালক সন্তান পাচ্ছে না, পাইতেছে না। এই জন্য সন্তানকে পাওয়ার জন্য সে হাত দিচ্ছে, ডাক দিচ্ছে দ্বীন ইসলাম। আর সকলেই অন্যান্য মানুষ যারা ছিল, এরা একটু চিন্তা করে ওই লোক দ্বীন ইসলাম কেন বললো? আসলে কি জিন্দাবাদ বলার জন্য বলেছে না অন্য কোনো কিছু? ঠিক তেমনি আমাদের বাংলাদেশের মানুষ যখন কোনো সাবজেক্ট বা কোনো কাজ বা কোনো সংস্কৃতি আমাদের সামনে আসে, ওই সংস্কৃতি ওই কাজটাকে আমরা মনে করি ওই কাজটা অন্যরা করে আমিও করব। কিন্তু ইসলাম বলে না, অন্যরা করে তুমি কোনোদিন করতে পারো না। যে কোনো কাজ করার আগে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে ওই কাজটা আমি মুসলমান হিসাবে করতে পারি কি পারি না, এটা কি আমার জন্য হালাল না হারাম, এটা কি আমার জন্য বৈধ না অবৈধ, এটা কি আমার জন্য সঠিক না বেঠিক। ওই জিনিসটা জানিয়া বুঝিয়া আমি ওই কাজটা করতে হবে। আসলে এর ইতিহাস তালাশ করার চেষ্টাও আমরা করি না। আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছি যে বাদশাহ আকবর শুধু একটি মাত্র জাতিকে উদ্দেশ্য করে, শুধুমাত্র একটি মাত্র জাতিকে খুশি করার জন্য সে নববর্ষের সূচনা করেছিল। এবং নববর্ষের যে সমস্ত কৃষ্টি কালচার এবং উৎসব হয়, এই উৎসবগুলা সম্পূর্ণ হিন্দুদের সাথে সাদৃশ্য রাখে। হিন্দু জনসাধারণকে বুঝ দেওয়ার জন্য, হিন্দু জনসাধারণকে খুশি করার জন্য এই সমস্ত কর্মসূচি সে এনেছিল। আমাদের দেশে আছে না, সংখ্যালঘুদেরকে খুশি করার জন্য সরকার কতই না কিছু করে কি করে না। সংখ্যালঘুরা যেন বঞ্চিত না হয়, সংখ্যালঘুরা যেন খুশি হয়। এই খুশি করতে যাইয়া ইসলামের উপরেও আঘাত আনে। অনেক ক্ষেত্রে ওই খুশি করতে যাইয়া ইসলামের উপরেও আঘাত আনে। এরপরেও সংখ্যালঘু মানুষদেরকে খুশি করতে হবে। এই জন্য বাদশাহ আকবর সে সার্বজনীন নববর্ষ, হিন্দুরা করে না সার্বজনীন দুর্গোৎসব, করে কি করে না? হিন্দুরা যেমন করে সার্বজনীন দুর্গোৎসব, ঠিক তেমনি বাদশাহ আকবর এই নববর্ষটাকে সার্বজনীন করে ফেললো, সকলের জন্য নববর্ষ। এসো হে বৈশাখ এসো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সার্বজনীনতার প্রস্তাব আসছিল কি আসছিল না? মক্কার বড় বড় সর্দার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইদা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ মক্কার যত বড় লিডার এবং সর্দার এরা ছিল, ওই লিডার এবং সর্দার এরা মিলিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কাজ করে আর মারামারি কাটাকাটি হানাহানি করে কোনো লাভ নাই। আমরা নিজেরা নিজের রক্তকেই সংঘর্ষ করে কোনো লাভ নাই। আসেন আমরা একটা শান্তি চুক্তি করি। কি করি? শান্তি চুক্তি। রাসূল বললেন, কিসের শান্তি চুক্তি? কই শোনেন, একটা কাজ করেন, 6 মাস আমরা আপনার আল্লাহর ইবাদত করব, আর আপনি আপনার সাহাবাদেরকে নিয়ে 6 মাস আমাদের দেবতার পূজা করবেন। সার্বজনীনতা হয় নাই? হয়েছে তো? সমান সমান। রাসূল কথা বলেন না। এই বড় বড় সর্দারেরা মনে করছে যে বলে মুহাম্মদ সমান সমান চাচ্ছে না, একটু বেশি চাচ্ছে মনে করবে। সে আবার প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কাজ করুন, আপনি 6 মাস আমাদের দেবতার পূজাও করতে হবে না, শুধুমাত্র অনলি একবার আমাদের দেবতার গায়ে হাতটা বুলাইয়া দিবেন। কি দিবেন? আমাদের দেবতার গায়ে হাতটা বুলাইয়া দিলেই বুঝতে পারবো আমরা আমাদের দেবতাকে আপনি সম্মান করছেন।
আচ্ছা, এই মক্কার বড় বড় সর্দারের এই কটুকথন কি আল্লাহ শুনতে পান নাই? আল্লাহ শুনেছেন। আল্লাহ জিবরিল আমিনকে একটা পূর্ণাঙ্গ সূরা দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। সূরাটার নাম কি? সূরাতুল কাফিরুন। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আল্লাহ বলেন, কাফেররা শোনো, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। তোমরা ইবাদত করো না, আমি যার ইবাদত করি। আমি ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করো। তোমরা ইবাদতকারী নও, তোমরা যার ইবাদত করো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম, তোমাদের কর্মফল তোমাদের জন্য, আর আমাদের কর্মফল আমাদের জন্য। তোমাদের কর্মফল তোমাদের জন্য, আর আমাদের কর্মফল আমাদের জন্য। অনেকে ওই জায়গাটাতে আর একটা জগা কিশোরী বানায়। আল্লাহ কৌশল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরার ধর্ম তোমরার লাগি, আমরার ধর্ম আমরার লাগি। এতে বোঝা গেল সব ধর্মই আল্লাহ সমর্থন করে। নাউজুবিল্লাহ বলে। এতে বোঝা গেল সব ধর্মই আল্লাহর সমর্থন পৃষ্ঠ। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা যে ধর্মে জন্মগ্রহণ করেছ ওই ধর্মের ভাবমূর্তি নিয়ে চলো। সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। অনেক বেদিন অমুসলমানেরা তো বলেই, অনেক বুদ্ধিজীবী শিক্ষিতরাও বলে, আল্লাহ তো বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওই বুকায় কোরআনের তাফসীরের উত্তর জমা তো জানে না। আল্লাহ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন দ্বারা বুঝিয়েছেন কর্মফল। এখানে দিন শব্দের অর্থ হবে কর্মফল। আল্লাহ বলেছেন তোমাদের কর্মফল তোমাদের জন্য, আর আমার কর্মফল আমাদের জন্য। তোমরা দুনিয়াতে যে কর্ম করবে, এই কর্মের ফল ভোগ করবে তোমরা পরকালে। আমি দুনিয়াতে যে কর্ম করব, ওই কর্মের ফল ভোগ করবো আমি আল্লাহ পরকালে। এই সার্বজনীনতার প্রস্তাব আল্লাহ রাসূলের কাছে আসছিল, আল্লাহ রাসূল প্রত্যাখ্যান করেছেন। অথচ আমাদের দেশে অনেক সার্বজনীন, অনেক কিছুকে একাকার করে দেওয়া হচ্ছে। মুসলমান ও মুসলমানকে একাকার করে দেওয়া হচ্ছে। সার্বজনীন দুর্গা উৎসব, সার্বজনীন নববর্ষ, এটা সম্পূর্ণ বাদশা আকবরের দেওয়া উপহার। তার ব্যক্তি স্বার্থের জন্য এটা প্রবর্তন করেছিল, আর আমরা এটাকে উৎসব হিসাবে পালন করি। ওই দিনে দেখেন যতগুলো উৎসব হয়, এর মধ্যে একটা উৎসব হলো বৈশাখী মেলা। বৈশাখী মেলা, মেলার প্রবর্তককে জানেন? বাংলাদেশে তো এমন কোন জিনিস নাই যেটার মেলা হয় না। বৈশাখী মেলা, শিল্প মেলা, বাণিজ্য মেলা হয় কি হয় না? হয় কি হয় না? কিছুদিন আগে দেখলাম এক জায়গায় অনেক কাঠ জমে আছে, ব্যানারে লেখা আছে কাঠ মেলা। হয় না? পিঠা মেলা, কৃষি মেলা, ফল মেলা, এমন কোন জিনিস নাই বাংলাদেশের মেলা হয় না। শুধু একটা মেলার বাকি রয়েছে, একটা হলো বর মেলা আর কনে মেলা। বর মেলা আর বউ মেলা, এই দুইটা মেলা ছাড়া, ওই মেলাটা ছাড়া সবটার মেলা হয়। তবে হ্যাঁ, যতগুলা মেলা হয় সবগুলা মেলাতে কার্যক্রম কিন্তু বউ মেলা আর বর মেলাই হয়। সবগুলা মেলার মধ্যে অঘোষিত ভাবে ওই কর্মসূচিটা করা হয়, ওই কর্মসূচিটাই পালন করা হয় মেলার মধ্যে। আসলে আমরা ইতিহাস তো জানি না। সূরাতুল আহজাবের ৫ নম্বর রুকুর তাফসীর ইবনে কাসীরের মধ্যে আমি একটা ব্যাখ্যা দেখলাম যে মেলার প্রবর্তককে এবং মেলা আসলো কিভাবে। আদম আলাইহিস সালামের সন্তানগুলা দুইটা ভাগে বিভক্ত ছিল। একটা ভাগ থাকতো পাহাড় জঙ্গলের মধ্যে, আরেকটা ভাগ থাকতো সমতল ভূমির মধ্যে। পাহাড় জঙ্গলের মধ্যে যে একটা ভাগ আদম আলাইহিস সালামের সন্তানেরা থাকতো, এদের মধ্যে পুরুষগুলা ছিল খুব সুন্দর,
এবং পাহাড়ি অঞ্চলের নারীগুলা ছিল একদম কালো, কদাচিৎ কালো। আর সমতল ভূমিতে আদম আলাইহিস সালামের যে আওলাদ সন্তানেরা থাকতো, তাদের মধ্যে সমতল ভূমির মেয়েরা ছিল খুব ফর্সা সুন্দর এবং পুরুষেরা ছিল কালো। এই মিস্টার ইবলিস একটা মনে মনে চিন্তা করলো, এই দুইটা জাতিকে, পাহাড়ি আদমের সন্তান আর সমতল ভূমির আদমের সন্তানকে কিভাবে একাকার করে দেওয়া যায়, একটা প্রসেস অবলম্বন করো। সে একটা মানুষের রূপ ধারণ করলো, ধারণ করে একটা কৃষকের বাড়িতে সে থাকতে লাগলো। কৃষকের বাড়িতে কাজ করে খায় আর মনে মনে ফোন দিয়ে এটা কি করবো, এটা কিভাবে করবে। একদিন পাহাড়ের পাশে একটা গাছতলা, ওই গাছতলার মধ্যে একটা বাঁশি বানাইয়া খুব সুমধুর কণ্ঠে গাছতলার মধ্যে বসিয়া বাঁশি বাজাইতেছে। আমাদের দেশে অনেক ছেলেরা আছে না, যুবকরা বাঁশি বাজায়, এখন এগুলার প্রচলন কম। আগে গ্রাম অঞ্চলে দেখতাম যে ছেলেরা বিভিন্ন জায়গায় বসিয়ে বাঁশি বাজাইতো, বাঁশের বাঁশি। তো ওই মিস্টার ইবলিস সাহেব চুপ করুণ কণ্ঠ দিয়ে যখন বাঁশি বাজাচ্ছে, তখন পাহাড় থেকে কিছু মানুষ চলে আসছে এই কণ্ঠ শুনে, সমতল ভূমি থেকেও কিছু মানুষ চলে আসছে ওই কণ্ঠ শুনে। এইবার ওই দিন সে বাঁশি বাজাইয়া সবাইকে মুগ্ধ করলো। মুগ্ধ করার পর একটা দিন তারিখ নির্ধারণ করলো যে অমুক দিন ওই গাছের নিচে একটা মেলা হবে, ওই মেলাতে বাঁশির প্রদর্শনী হবে, আমি বাঁশি বাজাইবো, আপনাদের সকলের যাওয়া। সবাই এসে আপ্যায়ন করলো। এইবার সমতল ভূমির যে কিছু মানুষ আসছিল, সমতল ভূমিতে গিয়ে প্রচার করে দিল অমুক দিন মেলা, অমুক গাছের করে খুব সুন্দর বাঁশির সুর বাজবে। আর পাহাড়ি যে পাহাড় থেকে যে সমস্ত আদম আলাইহিস সালামের আওলাদেরা এসেছিল, এরাও পাহাড়ে গিয়ে খবর প্রচার করে দিল যে অমুক দিন মেলা হবে, এখানে খুব সুন্দর সুমধুর করতে বাঁশি বাজানো হবে, সবাই যাবে, বিনোদন পাবে। এইবার মেলার দিনে মেলা শুরু হয়ে গেল, আর ইবলিস শয়তান খুব করুণ কণ্ঠ দিয়ে কতগুলা ইবলিস মিলে বাঁশি বাজাইতে লাগলো, বিনোদন করতে লাগলো, নাচ গান নৃত্য পরিবেশন করতে লাগলো। আর সমতল ভূমির পুরুষরাও আসলো, নারীরাও আসলো, এবং পাহাড়ের পুরুষরাও আসলো, নারীরা আসলো। এইবার পাহাড়ের সুদর্শন পুরুষেরা যখন দেখলো সমতল ভূমির সুদর্শন নারী, দেখে মনের ভাব জাগে কি জাগে না? সুন্দর নারী দেখলে মনের ভাব জাগে না? বয়স 80 না 90 হলো, একটা সুন্দর নারী যদি সামনে দিয়ে চলে যায়, একটা একটি হইলো নেয়। আর যদি আল্লাহর ভয় তাকে সঙ্গে সঙ্গে ব্রেক করে যে না কি করে। ঠিক তেমনি যখন পাহাড়ি অঞ্চলের সুন্দর পুরুষেরা দেখলো সমতল ভূমির নারীরা কত সুন্দর সুশ্রী, আর সমতল ভূমির পুরুষেরা যখন দেখলো যে পাহাড়ি অঞ্চলের নারীরা কত সুশ্রী, এইবার ভাবের আলাদা আদান প্রদান শুরু হয়ে গেল, ভাবের আদান প্রদান শুরু করে গেল। তাহলে ওই যে মেলার প্রবর্তক, মেলার উদ্ভাবক, মেলা সৃষ্টি করেছেন যিনি, এর নাম হচ্ছে মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস যেভাবে মেলার নামে মানুষকে ভাবের আদান প্রদান করেছিল, ওইভাবে মানুষকে পথভ্রষ্ট করেছিল, ঠিক তেমনি বাংলাদেশে যতগুলো মেলা হয়, চাই সে কৃষি মেলা হোক, চাই সে পিঠা মেলা হোক, চাই সে বাণিজ্য মেলা হোক, চাই সে বই মেলা হোক, যে কোনো মেলাই হোক না কেন, সব মেলার মধ্যে জিনাবে বিচারের সয়লাভ হবে, জিনাবে বিচার তৈরি হবে, কারণ এটা সৃষ্টি হয়েছিল জিনাবে বিচার দিয়ে। ঠিক তেমনি যতদিন পর্যন্ত মেলা চলতে থাকবে, ততদিন পর্যন্ত জিনাবে বিচারের সয়লাভ হয়ে যাবে। তাহলে আমরা জানতে পারলাম মেলার প্রবর্তক মিস্টার ইবলিস। আর বৈশাখী মেলার প্রবর্তক কেলা জানেননি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সালবিথিতে, যেখানে ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী, রাজীব গান্ধীর সমাধি রয়েছে, এখানে তিনি পহেলা বৈশাখের দিনে একটা মেলা করতেন। সালবিথির নিচে উনি পহেলা বৈশাখে একটা মেলা করতেন, এখনো হয় ইন্ডিয়াতে মেলাটা। এই বৈশাখী মেলা শুরু হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে। এখন পর্যন্ত সেই রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী এবং মহাত্মা গান্ধীর সমাধিস্থলে পহেলা বৈশাখের দিনে মেলা হয়। ওই মেলা থেকে আজকে গোটা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে, বৈশাখের প্রথম দিনে মেলা নামক যে মেলাটা করা হয়, ওই মেলার প্রবর্তক হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বৈশাখী মেলার প্রবর্তক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর স্বাভাবিক মেলার প্রবর্তক মিস্টার ইবলিস, দুজনের গন্তব্যস্থান কিন্তু একটাও। দুজনের গন্তব্যস্থান একটা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। দুজনের গন্তব্যস্থান একটা। দুজন, একজন হয়তো জিন জাতির মধ্য থেকে আর একজন মানুষ জাতির মধ্য থেকে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ওই সমস্ত অন্যায় ব্যভিচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মনে মনে ভাবতে পারেন হুজুর আপনি এগুলো বলতেছে যে কে শুনে, কার কথা কে শুনে? শুনবে না তো জানি। আপনি বিলাইকে যদি বলেন আপনার শক্তির গড়াউনের পাহারাদার বিলাইকে দেন, আর একটা দাগ দিয়ে আসেন, ওই দাগের বাইরে কিন্তু যাস না। সাইটেঙ্গে বিলাই একটেঙ্গে যেমন ওই দোহাই শোনে না, দেখতে পারে ওলামায়ে কেরামের কথা মিম্বার থেকে যে কথা হয় ওই কথা দুই টেঙ্গে মানুষের একটেঙ্গে হতো না। এরপর আমাদেরকে বলতে হবে, কেন বলতে হবে? আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদেরকে জবাব দিতে হবে। আমরা মুসলমান যারা, বিশেষ করে আমাদের মুসল্লিদের মধ্য থেকে কাউকে বৈশাখী মেলায় বৈশাখী উৎসবে পাই নাই, তাহলে বোঝা গেল আমার ওয়াজ কাজ হয়েছে। যে দেশের প্রধানমন্ত্রী ওই উৎসবটা পালন করে ওই দেশের জনগণ করবে না, করবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ওই সমস্ত কুসংস্কার